গাইস আজকে ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। এই কালারটা অনেক ইউনিক, আপনারা অনেকে এই কালারটা খুঁজতে থাকেন। সো আজকে ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিব। এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত এবং স্পেশাল এটার মধ্যে একটা ক্যাশব্যাক অফার চলতেছে বর্তমানে। সো কত টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন সেটাও জানতে পারবেন আজকে ভিডিওতে। তাই যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 কিনতে চাচ্ছেন অথবা এই কালারটা কিনতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তা আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 পিএস 7250 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পাচ্ছেন, আর এটার ইঞ্জিনের স্মুথনেস খুবই ভালো পাবেন আপনারা। আর এইটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো অবশ্যই ব্রেকিং ভালো দরকার, তাই এখানে রাখা হয়েছে সামনে 282 মিলিমিটার অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে। এবিএস এর সেন্সর, সিঙ্গেল চ্যানেল এবিএস যেহেতু, সো সামনে আপনারা এবিএস এর সেন্সরটা পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি রয়েছে ভাইব্রেট 2 পিস্টন ব্রেক ক্যালিপার, এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং এখানে রয়েছে ভাইব্রেট সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর এখানে একটা সেন্সর দেখতে পাচ্ছেন, অনেকেই ভাবতে পারেন এটা ডুয়াল চ্যানেল এবিএস, পেছনের যে সেন্সরটা রয়েছে এবিএস সেন্সরের মতো। আসলে না, এটা হলো ট্র্যাকশন কন্ট্রোল, যেহেতু এই বাইকটার মধ্যে রয়েছে এটা হলো ট্র্যাকশন কন্ট্রোল সেন্সর। সো এটা ফিডব্যাক আপনার খুবই ভালো পাবেন। আর ট্র্যাকশন কন্ট্রোল থাকার কারণে আপনার ভাঙাচোরা রাস্তায় খুব কনফিডেন্ট ভাবে রাইড করতে পারবেন। আর এটা টায়ার নিয়ে যদি কথা বলি, এটার টায়ারটাও খুবই ওয়াইড রাখা হয়েছে। ফ্রন্টে আপনার পেয়ে যাচ্ছেন 100 সেকশনের সিয়েটের টিউবলেস টায়ার দেখতে পাচ্ছেন, খুবই ওয়াইড একটা টায়ার রয়েছে। আর অ্যালয় রিমটা যদি দেখাই দিই, নিয়ন কালার কম্বিনেশন করছে। এই কালারটা অনেকেরই ফেভারিট একটা কালার। সো দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এটা রেয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনার পেয়ে যাচ্ছেন সিয়েটের 140 সেকশনের টিউবলেস টায়ার। এখানে রিমের কালারটাও খুব সুন্দর করে দিয়েছে। আর যেহেতু হোয়াইট টায়ার রাখা হয়েছে, আপনার খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা খুব সহজে স্কেচ করবে না। এবং বিল্ট-ইন এখানে টায়ার হ্যাগার রয়েছে দেখতে পাচ্ছেন, যে কারণে টেল প্রোফাইল থেকে দেখতে খুবই সুন্দর লাগে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হ্যাগারটা। আর এটার যে রিমটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনের সাথে খুব সুন্দরভাবে কম্বিনেশন করছে, এটার কারণে দেখতে খুবই গর্জিয়াস লাগতেছে। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনার ফ্রন্টে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটা হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 তে যে সাসপেনশনটা রয়েছে সেম সাসপেনশনটা এখানে ব্যবহার করা হয়েছে। আর মাঠগাটটা যদি একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মাঠগাট এখানে রয়েছে। আর এখানে ইয়ামাহা মেনশন করে দিয়েছে। এটার ফিডব্যাক খুবই ভালো পাবেন আপনারা। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক। যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন। আর এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 1-2 মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। স্পেশালি সিটটা খুবই ওয়াইড এবং খুবই কমফোর্টেবল সিট। আপনারা জানেন যে এফজেডএস সিরিজটা বাংলাদেশের জনপ্রিয় এটার কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্য। সো খুব ওয়াইড একটা সিট এখানে রয়েছে, দুইজন বসা যাবে, পাশাপাশি বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে। যারা ফ্যামিলি নিয়ে রাইড করতে চাচ্ছেন, এরকম একটা বাইক কিনবেন, তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন। এবং পিলিয়নও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের গ্রাবরিল রয়েছে। এবং টেল লাইটটা যদি দেখাই দিই, এখানে আপনারা MT-15 এর টেল লাইটটা পেয়ে যাচ্ছেন। আর স্পেশালি এটা ফুললি এলইডি প্যাকেজ যেহেতু, তো এখানে ইন্ডিকেটরটা আপনারা এলইডি পেয়ে যাচ্ছেন, নন ফ্লেক্সিবল। আর এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে, দুই সেটে রিফ্লেক্টর রয়েছে এবং এটার নিচে লাইট রয়েছে, যে কারণে রাতের বেলা আপনার নাম্বার প্লেটটা খুব সুন্দরভাবে দেখা যাবে। আর এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন লেডিস ফুটরেস্ট নাই, আফটার মার্কেট আপনাদের লেডিস ফুটরেস্ট ইনস্টল করতে হবে। আর এখানে এক্সস্ট পাইপটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ফুলি ম্যাট ব্ল্যাক ফিনিশিং এর একটা খুব সুন্দর ডিজাইনের এক্সস্ট পাইপ রাখা হয়েছে। এটার সাউন্ডটা স্পেশালি খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস্ট হিসাবে এখানে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস্ট রয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য। এই ছোটখাটো জিনিসগুলো ইয়ামাহা সবসময় বিল কোয়ালিটি খুবই ভালো রাখে। বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নর্মাল স্টিলের ফুটরেস্ট দিয়ে দেয়, কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের ফুটরেস্ট পেয়ে যাচ্ছেন। ওকে, এখন যদি ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন ফ্রন্ট লুকসটা আগের হেডলাইটের থেকে এটা চেঞ্জ করছে হেডলাইটটা, কিন্তু ফুয়েল ট্যাঙ্কের শেপটা আগের মতোই রয়েছে, জাস্ট কালার কম্বিনেশনটা চেঞ্জ করা। এখানে আপনারা ফুললি এলইডি প্যাকেজ পাচ্ছেন, এলইডি হেডলাইট রয়েছে, হাই বিম লো বিম এখানেই পাচ্ছেন। খুব সুন্দর ডিআরএল এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এটার কারণে আপনারা যখন ইগনিশনটা অন করবেন দেখতে ফ্রন্ট থেকে অনেক বেশি সুন্দর লাগে।
আর ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা ম্যাট ফিনিশিং রয়েছে এবং শাইনিং ব্ল্যাক এবং নিয়ন কালার কম্বিনেশন রয়েছে। এফজেডএস এর একটা 3D লোগো রয়েছে। ওভারঅল ফুয়েল ট্যাঙ্কটা অনেক বেশি সুন্দর। স্পেশালি যারা এই কালারটা খুঁজতেছেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তাদের কাছে বাইকটা অ্যাভেলেবল রয়েছে, এই কালারটা অ্যাভেলেবল রয়েছে, আপনারা তাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন। এবং এটার ককপিট ভিউ বা মিটার ভিউটা যদি দেখাই, এখানে আপনারা ফুললি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। এবং মিটারটা অনেক বড়, আগের ভার্সনগুলোতে মিটারটা ছোট ছিল, সো আপনারা অনেকেই কমপ্লেন করতেন, সো এই কারণে আপনার এখানে খুব বড় সাইজে একটা ডিসপ্লে দিছে। এটা সব ইনফরমেশন খুব সুন্দরভাবে দেখা যাবে। আর এটার হ্যান্ডেলবারটা যদি দেখাই, এখানে আপনারা খুবই কমফোর্টেবল একটা হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন। স্পেশালি আপনারা যারা লং ট্যুর করতে পছন্দ করেন তারা নিঃসন্দেহে বাইকটা চয়েস রাখতে পারেন, কারণ আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, কারণ সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। অনেকক্ষণ বসে রাইড করলে খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হয় না। আর কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন, সেলফ রয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, আমি যদি কালারটা দেখানো ট্রাই করি, ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জানি না, কিন্তু আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের কাছে একটা প্রিমিয়ামনেস ফিল হবে। এটা বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম, আপনারা ফিজিক্যালি দেখলে অথবা রাইড করলে আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি কথা বলি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয় নাই, চাইলে আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করতে পারবেন। স্পেশালি বাইকটার মধ্যে বিল্ট ইন বাম্পার অবশ্যই পাবেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড দিচ্ছে না কস্ট কমানোর জন্য, কিন্তু এই বাইকগুলোর মধ্যে বিল্ট ইন বাম্পার ইয়ামাহা দিয়ে দিচ্ছে। এবং ইঞ্জিন গার্ড রয়েছে, এটার খুবই সুন্দর লাগতেছে এটার কারণে। আর এটার মিররটাও এখন ইনস্টল করা হয় না, যেহেতু বাইকটা এখনো শোরুমে রয়েছে। বাইকটা যখন আপনারা পারচেস করবেন তখন বাইকটা সবকিছু রেডি করে আপনাদের দিয়ে দিবে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 136 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবল ভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন। আর আপনারা যখন জ্যামে বাইকটা রাইড করবেন তখন আপনাদের এটা ওয়েট ব্যালেন্সটা ভালো মনে হবে। আপনারা জানেন যে ইয়ামাহা এফজেডএস সিরিজগুলো বাংলাদেশের রাস্তা খুবই দেখা যায় এবং এই বাইকগুলোর কমফোর্টনেস, কন্ট্রোলিং, ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো হয়, সেই কারণে আর কি জনপ্রিয়। তো আপনারা খুব কমফোর্টেবল ভাবে লং টাইম বসে রাইড করতে পারবেন, স্টেবিলিটি ভালো পাবেন এবং জ্যামে রাইড করলেও আপনারা এটা খুব ভালোভাবে কন্ট্রোলিং করতে পারবেন। আর এইটার ওয়েট ব্যালেন্সটা খুবই সুন্দর। এখন যদি মাইলেজ নিয়ে কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাচ্ছেন 40 থেকে 45 এর মতো। যেহেতু বাইকের মধ্যে এফআই রয়েছে, সো এই কারণে আপনারা সেগমেন্ট বেস্ট মাইলেজ পাচ্ছেন। যেহেতু পাওয়ারফুল ইঞ্জিন, টায়ার দুটো ওয়াইড, ভারী একটা বাইক, সো এইসব দিক থেকে চিন্তা করলে মাইলেজ পেয়ে যাচ্ছেন 40 থেকে 45 এর মতো। তো মাইলেজের দিক থেকে চিন্তা করলে একটা বেস্ট ডিল ইয়ামাহা এফজেডএস ভার্সন 4, এবং এটা মেইনটেনেন্স কস্টও আপনারা খুবই কম পেয়ে যাচ্ছেন। তো যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই ইউনিক কালারটা কিনতে চাচ্ছেন অবশ্যই আপনারা ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। তো এখন যদি এটা প্রাইস এবং অফার নিয়ে কথা বলি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,99,500 টাকা। আর এর মধ্যে একটা ক্যাশব্যাক অফার চলতেছে, ক্যাশব্যাক অফার হচ্ছে 1,000 টাকা। সো 2,99,500 টাকা থেকে 1,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে ডিএনএস মোটরস থেকে আপনার বাইকটা পারচেস করে নিতে পারবেন। স্পেশালি এই কালারটা অনেক জায়গায় নাই, আপনারা যারা এই কালারটা কিনতে চাচ্ছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে ফেলুন। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করে পেয়ে যাচ্ছেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের সব ধরনের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।